তো ঘটনাটা ঘটা শুরু হয় শহর পাড়ে যখন ওই রাস্তায় ঢুকি তখন হচ্ছে আমার মনে হইতেছিল যে গাড়ির ভিতরে নড়াচড়া করতেছিল বা 3-4 জন মানুষ আসলে ভিতরে হাঁটাহাঁটি করলে যেরকম মন করে সেরকম মনে হইতেছিল। আমি আসলে কিছু মনে করি নাই, যত গাড়ি হাতে একটু ঝাঁকুনি খাইতে। এই ফ্রিজিং গাড়িতে আসলে পিছিয়ে দেখার কোনো সিস্টেম নেই, কারণ পিছনে তো লক করা, কেবিন আলাদা, ওটা কোনো কেয়ারই করি নাই। তারপর যাই নামাইতে প্রায় ওরকম প্রায় 2-3টার মতো বেজে যায় যখন ওনাদের বাসায় যায়। খুব ধীরে ধীরে যাইতেছিলাম, বর্ষাকাল যখন নামায় তখনও কিছু না। শ্মশানে হচ্ছে ওনারা সবকিছু রেডি করে রাখছিল, শুধু আমাদের লাশের জন্য অপেক্ষা, যে যাওয়ার সাথে সাথে ওনারা লাশটা পোড়াই দিবে, সবকিছু ওনারা রেডি করে রাখছিল। মানে ডাইরেক্ট শ্মশানে গেছিলাম, ওনাদের বাড়ির পাশেই আসলে ওনার আবার নদীও যাচ্ছিল, নদীর পারে ওনাদের হচ্ছে শ্মশানটা। লাশটা নামায়া তখন তো বললাম যে এই রাস্তাতে আসার কোনো সম্ভাবনা, আরেকটা রাস্তাতে ঘুরে ওনাদের থেকে লোকেশনটা নিলাম, নিয়ে আর ওই গাড়ি হাইস গাড়ি যেটা ছিল ওটা আমার সাথে আর ফেরত আসে নাই, কারণ ওনারা ওইটা লাশ পোড়াইয়া পরের দিন ওই গাড়িতে করে রওনা দিবে, এই জন্য ওই গাড়িটা আমার সাথে আসে না। আর আমার তো থাকা সম্ভব না, তো আমি একাই রওনা দেই লাশটা নামাইয়া। যখন লাশটা নামায় রওনা দেই তখন 3:30টার মতো হবে আর কি, আনুমানিক 3:30টার মতো বাজে। ঘটনার শুরু হয় প্রায় 2-3 কিলো যাওয়ার পরেই আমার গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এমনি রানিং হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে ব্রেক ট্রেক কিচ্ছু না, একদম নর্মাল গাড়ি, আর গাড়িও নতুন গাড়ি, কিন্তু গাড়িতে কোনো সমস্যাও থাকার কথা না, হঠাৎ করে একবার বন্ধ হয়ে যায়। তো গাড়িটা আবার আমি মানে কিছুক্ষণ অপেক্ষা করে গাড়িটা আবার স্টার্ট দিই, এমনি অটোমেটিক স্টার্ট হয়ে যায়। তখন আসলে আর কিছু মনে করেন, হয়তো কোনো কারণবশত ব্যাটারি বা যে কোনো কারণে হয়তো হতে পারে। সাথে লাশ ভাই গাড়িতে সাথে কেউ থাকে না, ড্রাইভার একজনেই থাকতে হয়। তো ঘটনাটা ঘটা শুরু হয় শহর পাড়ে যখন ওই রাস্তায় ঢুকি তখন হচ্ছে আমার মনে হইতেছিল যে গাড়ির ভিতরে নড়াচড়া করতেছিল বা 3-4 জন মানুষ আসলে ভিতরে হাঁটাহাঁটি করলে যেরকম মন করে সেরকম মনে হইতেছিল। আমি আসলে কিছু মনে করি নাই, যত গাড়ি হাতে একটু ঝাঁকুনি খাইতে। এই ফ্রিজিং গাড়িতে আসলে পিছিয়ে দেখার কোনো সিস্টেম নেই, কারণ পিছনে তো লক করা, কেবিন আলাদা, ওটা কোনো কেয়ারই করি নাই। তারপর যাই নামাইতে প্রায় ওরকম প্রায় 2-3টার মতো বেজে যায় যখন ওনাদের বাসায় যায়। খুব ধীরে ধীরে যাইতেছিলাম, বর্ষাকাল যখন নামায় তখনও কিছু না। শ্মশানে হচ্ছে ওনারা সবকিছু রেডি করে রাখছিল, শুধু আমাদের লাশের জন্য অপেক্ষা, যে যাওয়ার সাথে সাথে ওনারা লাশটা পোড়াই দিবে, সবকিছু ওনারা রেডি করে রাখছিল। মানে ডাইরেক্ট শ্মশানে গেছিলাম, ওনাদের বাড়ির পাশেই আসলে ওনার আবার নদীও যাচ্ছিল, নদীর পারে ওনাদের হচ্ছে শ্মশানটা। লাশটা নামায়া তখন তো বললাম যে এই রাস্তাতে আসার কোনো সম্ভাবনা, আরেকটা রাস্তাতে ঘুরে ওনাদের থেকে লোকেশনটা নিলাম, নিয়ে আর ওই গাড়ি হাইস গাড়ি যেটা ছিল ওটা আমার সাথে আর ফেরত আসে নাই, কারণ ওনারা ওইটা লাশ পোড়াইয়া পরের দিন ওই গাড়িতে করে রওনা দিবে, এই জন্য ওই গাড়িটা আমার সাথে আসে না। আর আমার তো থাকা সম্ভব না, তো আমি একাই রওনা দেই লাশটা নামাইয়া। যখন লাশটা নামায় রওনা দেই তখন 3:30টার মতো হবে আর কি, আনুমানিক 3:30টার মতো বাজে। ঘটনার শুরু হয় প্রায় 2-3 কিলো যাওয়ার পরেই আমার গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এমনি রানিং হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মানে ব্রেক ট্রেক কিচ্ছু না, একদম নর্মাল গাড়ি, আর গাড়িও নতুন গাড়ি, কিন্তু গাড়িতে কোনো সমস্যাও থাকার কথা না, হঠাৎ করে একবার বন্ধ হয়ে যায়। তো গাড়িটা আবার আমি মানে কিছুক্ষণ অপেক্ষা করে গাড়িটা আবার স্টার্ট দিই, এমনি অটোমেটিক স্টার্ট হয়ে যায়। তখন আসলে আর কিছু মনে করেন, হয়তো কোনো কারণবশত ব্যাটারি বা যে কোনো কারণে হয়তো হতে পারে। সাথে লাশ ভাই গাড়িতে সাথে কেউ থাকে না, ড্রাইভার একজনেই থাকতে